সো হাইব্রিডন এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল স্টাডিজ পেপারে যে ইউনিট 3 রয়েছে মানে চ্যাপ্টার 3 রয়েছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের হচ্ছে কি যে এমসিকিউ দিয়ে দেবো। টোটাল 40টার মতো এমসিকিউ থাকবে অ্যান্ড ইংলিশ প্লাস বাংলা ভার্সান থাকবে। যারা ইংলিশ ভার্সান দেখছো তোমরা একটুখানি জাস্ট লাইক করে দিও, আদারওয়াইজ নেক্সট ভিডিও থেকে আমি কিন্তু শুধু বাংলা ভার্সান পোস্ট করবো অ্যাজ ইউজুয়াল অন্য ইউটিউবারদের মতো। অ্যান্ড এর আগে আমি তোমাদের হচ্ছে কি যে কয়েকটা ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কি তোমার প্রথম চ্যাপ্টারের সম্পূর্ণ ইবুক দিয়ে দিয়েছি টোটালি বাংলা ভার্সানে, এবং আর একটা পিডিএফ দিই সেটা হচ্ছে কি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের কোশ্চেন্স অ্যান্সার্স রয়েছে 214টা মতো, সেটা ফেসবুক গ্রুপে পাবে। অ্যান্ড এটা হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। অনেকে বলছিল দাদা আমার ফেসবুক করি না, আমাকে পিডিএফ দিয়ে দাও বা কিছু। দেখো ওটা হচ্ছে কি যে পেড যারা নোটস নিয়েছে তাদেরকে দিয়েছিলাম আমি, আমার কোনো হিডেন নোটস থাকে না। মানে ওই যে যারা 10টা কি 15টা করে কোশ্চেন্স দিয়ে ভিডিও পোস্ট করে দেন, তারপরে বলে যে আমাদের কিছু হিডেন নোটস আছে যেগুলো তোমরা কিনলেই পাবে, ওরা জাস্ট ওই যে 10টা 15টা র্যান্ডম কোনোটা জাস্ট বইয়ের থেকে তোলে দেন ভিডিও পোস্ট করে দেয়, জাস্ট ওই নোট সেলিংয়ের জন্য ব্যাপারটা পোস্ট করা হয়। ঠিক আছে, তো আমি ওরকম করি না। যেটা তোমার যদি কোনো ফ্রেন্ড আমার থেকে নোটস কিনে থাকে জিজ্ঞাসা করবে, ওদেরও ওই পিডিএফ দিয়েছি, এবং ওই পিডিএফটা হচ্ছে কি যে তোমরা ফেসবুক থেকে কালেক্ট করে নিও। ঠিক আছে, অ্যান্ড পিডিএফটার মধ্যে টোটাল 214টার মতো আছে। এদিক ওদিক বা যে কোনো র্যান্ডম কোশ্চেন্স কিন্তু ওখানে তোলা নেই। ওখানে হচ্ছে কি যে বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 2 মার্কসেরগুলো কভার করা আছে। ওই পিডিএফটা করলে তোমার সমস্ত 2 মার্কসের কোশ্চেন্স কিন্তু কভার হয়ে যাবে। জাস্ট নর্মালি 10 দুগুণী 20 মার্কসের জন্য যদি এইটুকু কষ্ট না করতে পারো তাহলে আর কিছু করার নেই, ফার্স্ট কথা। ঠিক আছে, অ্যান্ড আমি কোনো হিডেন নোটস রাখি না, তোমরা যা পাবে আমি যতটুকু ওদেরকে দিয়েছি, নোটস যারা নেবে কিনবে তাদেরকেও দিয়েছি যতটুকু, তোমাদেরকেও ততটুকু দেবো যতটুকু যারা ইউটিউবে দেখছো। সো এমসিগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ কি? বনভূমি। এখানটায় তোমাদের যে আছে, যারা ইংলিশ ভার্সান দেখছো অপশানটা সি হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে সকল প্রাকৃতিক সম্পদ মানুষের বহুল ব্যবহারের ফলে নিঃশেষিত হতে চলেছে তাকে কি বলা হয়? অফুরন্ত প্রাকৃতিক সম্পদ বলে। নেক্সট, ভারতের যে কোনো দুটি রাজ্যের ভূগর্ভস্থ জলের তল প্রায় 30 মিটার নিচে নেমে গেছে, তা হলো কর্ণাটক এবং উত্তরপ্রদেশ। নেক্সট, ভারতে বন্যপ্রাণ প্রবণ দুটি রাজ্য হলো বিহার এবং উত্তরপ্রদেশ। ঠিক আছে, এটা সি হবে, এটা গ হচ্ছে। নেক্সট, খরার মূল কারণ কি? অতিবৃষ্টি। ঠিক আছে, সরি এটা আই থিঙ্ক ভুল হয়েছে, তোমার বৃষ্টিপাতের অভাব হবে। খরার মূল কারণ হচ্ছে কি যে তোমার বৃষ্টিপাতের অভাব হবে, এটা ভুল হয়েছে, অতিবৃষ্টি হবে না, ল্যাক অফ রেনফল, বৃষ্টিপাতের অভাব। নেক্সট, ভারতের খরা প্রবণ একটি রাজ্য হচ্ছে কি রাজস্থান। নেক্সট হচ্ছে কি পৃথিবীর কত অংশ জল দ্বারা আবৃত থাকে? 71। নেক্সট হচ্ছে কি ভারতের খাদ্যের বেশিরভাগ আসে কৃষিকার্য করে। নেক্সট হচ্ছে কি বিশ্বের প্রায় 85% খাদ্য আসে কৃষিকার্যে উৎপন্ন দানা শস্য থেকে। নেক্সট হচ্ছে কি তোমার দানা শস্যের অন্তর্গত হলো, এর মধ্যে কোনগুলো দানা শস্যের অন্তর্গত? ধান এবং গম। নেক্সট, তৈলবীজের মধ্যে পড়ে তিসি পড়ে তৈলবীজের মধ্যে। ঠিক আছে, এটা বি হবে উত্তর। নেক্সট, তন্তু উৎপাদনকারী ফসল হলো পাট। নেক্সট, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী শক্তির সৃষ্টি করা যায় কিন্তু ধ্বংস করা যায় না, এটা নিত্যতা সূত্র অনুযায়ী, বোঝা গেছে। নেক্সট, ভারতের বিভিন্ন শক্তির উৎসের মধ্যে প্রধান স্থানে রয়েছে কয়লা। নেক্সট, ভারতে প্রাথমিক শক্তি চাহিদার প্রায় 40% আসে বায়োমাস থেকে। নেক্সট, নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি। নেক্সট, অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো কয়লা। নেক্সট, জীবাশ্ম জ্বালানির দহনে প্রচুর মাত্রায় নির্গত হয় কি? নির্গত হয় CO2, NOx এবং SOx। নেক্সট হচ্ছে কি তোমার বিকল্প বা অপ্রচলিত শক্তির উৎস হলো সৌরশক্তি। নেক্সট, বায়ুবিদ্যুৎ উৎপাদন করতে গেলে বায়ুর গতিবেগ কমপক্ষে কত রাখতে হবে? এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সেকেন্ডে 5 থেকে 6 মিটার। নেক্সট, বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা উজ্জ্বল পাহাড়ি অঞ্চলে, মানে কোন জায়গাটায় বায়ুবিদ্যুৎ সব থেকে বেশি ভালোভাবে উৎপন্ন করা পসিবল। নেক্সট, 10 কিলোওয়াট ক্ষমতা উৎপন্ন বায়ুকল বিদ্যুৎ উৎপাদন করেছে সাগরদ্বীপে। নেক্সট, সমুদ্রের ঢেউ থেকে শক্তি উৎপাদনের প্রকল্প স্থাপন করা হয়েছে দুয়ানিতে। নেক্সট, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। নেক্সট হচ্ছে কি তোমার বায়োগ্যাস উৎপাদনে বিশ্বের প্রথম স্থান, না কোন স্থান অ্যাকচুয়ালি? দ্বিতীয় স্থান। এবং এখানে টোটাল বাদবাকি আর যে প্রশ্নগুলো রয়েছে তোমরা হচ্ছে কি যে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে,
সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে গেলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। সাথে হচ্ছে কি যে তোমরা যারা নতুন জয়েন হবে তোমরা হচ্ছে কি যে ওল্ড মেম্বারদেরকে বলবে যে যে পিডিএফগুলো শেয়ার করে দেওয়া হয়েছে দেন সেই পিডিএফগুলো একটুখানি রিশেয়ার করতে, তাহলে হচ্ছে কি যে ওল্ড পিডিএফগুলো পেয়ে যাবে যেগুলো শেয়ার করে দেওয়া হয়েছে। তোমরা হয়তো আমার ভিডিও ছাড়াও আরও কিছু কিছু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখো, তোমরা ওখানটায় দেখবে যে তারা কিন্তু জাস্ট মানে আমার ঘটির খবরও আছে যে অ্যাকচুয়ালি আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানটা আমি পিডিএফ শেয়ার করছি কি না করছি, ঠিক আছে, এটা ব্যাপার। সো ব্যাপারটা থেকে বোঝা যাবে যে কারা কোন চ্যানেল ফলো করে। এনিওয়েজ, তোমরা যদি এই এনভিএস এর নোটস পারচেজ করতে চাও ইংলিশ প্লাস বাংলা ভার্সানে, এবং তোমাদের যে বাকি পেপারসগুলো আছে মানে মাইনর পেপার বা হচ্ছে কিছু মেজর পেপার, ডিএসসি ওয়ান পেপার, এমডিসি পেপার বা সেক পেপার, ঠিক আছে, সমস্ত পেপারসের নোট এবং হচ্ছে কি যে সমস্ত আইডিসি পেপারসের নোট ইংলিশ প্লাস বাংলা ভার্সন পেয়ে যাবে। তোমাদের যে যে আইডিসি পেপার আছে আমার কাছে সমস্ত আইডিসি পেপারসের নোটস আছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আর্টসের, ঠিক আছে। সবগুলো আমি হয়তো কোনো একটা ভিডিওতে বলে দিয়েছি, তোমরা চাইলে এই দুটো আমার হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে নোটস। আই থিঙ্ক ইংলিশ প্লাস বাংলা ভার্সনে তোমরা যেমনভাবে এখানটায় দেখতে পাচ্ছ তেমনভাবে অ্যাকচুয়ালি নোটসগুলো পাবে, এরকম কোয়ালিটির নোটস আই থিঙ্ক তুমি কোথাও পাবে না। এনিওয়েজ, থ্যাংক ইউ।